ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজার জন্য। দয়া করে কেউ এটাকে ব্যক্তিগত নেবেন না। যে কোনো ভিডিও বা কাউকে নিয়ে রোস্ট করার হলে ডিএসএলআর, মাইক, পোর্টাল লাইট, লাইট, রিং লাইট কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন পড়ে ক্যামেরা আর একজন রোস্টার। ঠিক আছে? তো ভাই লোক কি চলছে তোমাদের? বেল আইকনটাকে টুম করে বাজিয়ে দাও। তোমার নাম কি? তোমার নাম কোথায়? হাতটা একটু ছাড়। এতদিন জানতাম এরা সোশ্যাল মিডিয়ার অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার, কিন্তু আজ থেকে কি জানলাম জানো? তোমরা আমার সারাক্ষণ থাকো একজন রোস্টারের সঙ্গে, বাট এতটুকু রোস্ট নিতে পারছো না তোমরা। কে পাচ্ছে না? তুমি না তিথি? তিথি না তুমি? কে পাচ্ছে না? ও, তিথি তো এখনো ছোট, কিভাবে নিবে রোস্ট? তাই তো, মানে রোস্টটা কিভাবে নিবে? আমার রাইট? আরে ভাই কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। হে প্রভু, হে প্রভু। আমি খাবো রে। আমি পিম্পল কেন? আমার মুখে কোনো গ্লো নেই। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। তখন তোমার নেকি তিথি বড় হয়ে যায়, আর যখন তোমার এই নেকি তিথির মুখে ডার্ক স্পট ওঠে, কোনো জায়গায় শাড়ি কিনতে যায়, পায়ে মশা কামড়ায়, ঠিক তখন তোমার নেকি মার্কার তিথি ছোট থাকে, সে এখনো অ্যাডাল্ট হয়ে পড়েনি, তার ম্যাচুরিটি এখনো তৈরি হয়নি। বাহ, খুব ভালো, খুব ভালো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। उफ কি রোম্যান্স, কি দিচ্ছ। যখন হাওয়াসি মার্কা সিনগুলো অ্যাজ এ রিলস ভাবে ক্রিয়েট করো, তখন তোমার নেকি তিথি বড় হয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর এই নেকিকে যদি নেকি বলি তাহলে আমাদের দোষ। बात तो सही है। একটা কথা কি, আচ্ছা আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায়? তুমি যে কথাটা বলছো যে ভিডিও তুমি বানিয়ে রিলস হিসেবে সোশ্যাল মিডিয়া দিচ্ছ, টেলিভিশন যাচ্ছে, 10 লাখ লোক দেখছে, 15 লাখ লোক দেখতেছে, সেটা তো তোমার অসুবিধা। তাহলে কোর্টে 50-60 জন লোক দেখলে কি অসুবিধা হবে? আরে গান্ডু, ব্যাপারটা ওটা না তো। ব্যাপারটা হচ্ছে যে 10 লাখ মানুষের মধ্যে কে দেখছে কে না দেখছে সেটা তো তুমি কে দেখছো না। তুমি জাস্ট দেখতে পাচ্ছ এত বয়স থেকে এত বয়স পর্যন্ত ছেলেমেয়েরা তোমার ভিডিও দেখছে, কিন্তু কোর্টে যারা থাকবে তারা কি যেই সেই? তারা কি পড়াশোনা করেনি কোনটা ভালো ভিডিও, কোনটা খারাপ হয়ে আছে, কোনটা ভালো হয়ে আছে? তারা কি বুঝবে না? এই ধরনের চাটাচাটি ভিডিও তুমি যদি কোর্টে এই সম্মানজনক মানুষের সামনে গিয়ে দেখাও, তোমার মান সম্মান কোথায় থাকবে? তোরা ঠিক কোন পথে যাচ্ছিস জানিস? ঠিক যেমনটা জেফার করছিল। দেখি তো মেয়েটা আছে কিনা। কিন্তু একটা কথা মাথায় রাখিস, অহংকার হলো পতনের মূল কারণ। সবকিছু যখন গুরুর মতন হচ্ছে, তাহলে একটা ব্যবসা খুলে দেবে নাকি? এই মানে So beautiful, so elegant, just looking like a wow. জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আইরনিক অংশ, তোদের ভিডিও নিয়ে রোস্ট করছিল বলে তোরা তার চ্যানেলে রেস্ট্রাইক দিতে দুবার ভাবলি না। আর এদিকে ভিডিওতে কি বলছিস তোরা এসে? লটস অফ লাভ ফ্রম আস। যারা তোদের ভিডিও রোস্ট করছে তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। গুরুকে জানাই প্রণাম। তাদের জন্য তোদের পক্ষ থেকে টেক লাভ ফ্রম আস, এই তোদের ভালোবাসা। অবশ্য তোদের কাছ থেকে কি আশা করতে, এর থেকে বেশি ভালোবাসা তোদের কাছ থেকে এক্সপেক্ট করা ভুল। তোমাদেরকে হাঁটি লাগছিল পুরো। ও হাঁটি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? তাহলে জিমে ভর্তি করে দেবে। আমি এটা নিজের মাকে সম্মান করতে জানে না, সে আবার ভালোবাসা দেবে। মানে নিজের মাকে নিজে ইউজ করছো ভিডিওর থ্রুতে, সেটার বেলা কোনো দোষ নেই, যা ইচ্ছে তাই বলে দিচ্ছ প্র্যাঙ্কের নাম করে। তোমাদেরকে হাঁটি লাগছিল পুরো। ও হাঁটি? তাহলে কি গায়ের চামড়া কেটে। আর আইরনিক অংশ কি করেছিল? কাকিমা বলে সম্বোধন করেছিল। চাপ নেই কাকিমা, তুমি এই জাস্ট ছোট ছোট কিছু কথা বলেছিল ফানি ওয়েতে, আর সেটা তোমরা গায়ে মেখে নিলে। তোমরা একই ওয়েতে আছো, প্লাস এটুকু তো জ্ঞান থাকাই দরকার যে 1.5 লাখ সাবস্ক্রাইবার করাটা মুখের কথা নয়। তবুও তোমরা সবটা জেনে স্ট্রাইক মেরে দিলে উইদাউট এনি নোটিস।
আর আইরনিক অংশ যে মন্তব্যগুলো করেছে তোমার ভিডিও নিয়ে, সেগুলোকে মোটেও বাজেভাবে কথা বলা যায় না। সেই কথাগুলোকে নিয়ে মোটেও বাজে ভাবা যায় না, কারণ সেটা বলেছে একদম ঠিক বলেছে। সেগুলোকে রোস্ট হিসেবে নেওয়াটাও ঠিক না, কারণ ওটা একটা মিম রিভিউ বলা যেতে পারে, কারণ সে কোনো খারাপ ভাষা ইউজ করেনি। তোমরা যেমনটা প্র্যাঙ্কের নামে তোমার মায়ের সঙ্গে এইরকমটা করো, সেরকম কিন্তু আইরনিক অংশ করেনি। তাহলে কিসের জন্য তুমি রেসপেক্টটা দিলে? এতটুকু তো তোমার জানা দরকার যে 150,000 সাবস্ক্রাইবার কিভাবে আর কতটা কষ্ট করলে হতে পারে, কি জানো না? তাহলে কেন তুমি রেসপেক্টটা দিলে? সবে হচ্ছে অহংকার, তাই তো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করব। মানে ভিডিওতে স্ট্রাইক দেওয়ার আগে তাকে নোটিশ দেওয়াটা দেওয়ার জন্য তার যোগ্যতা হতে হবে যে আমার নোটিশ কিভাবে নেবে, নেওয়ার ঠিক যোগ্য তো। এটা ভাবার মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? সে যেই রকমই হোক, যেহেতু তোমাদেরকে নিয়ে ভিডিও করে তোমার পছন্দ হয়নি, তুমি বলো যে ভিডিওটা আমার পছন্দ হয়নি, তুমি রিমুভ করে দাও, দেন দেখো ও রিমুভ করে কিনা। রিমুভ না করে ওর যোগ্যতা নেই বলে তোমাকে নোটিশ দিবা না, এটা কোনো কথা হলো? কোন লেভেলের মানুষ তোমরা? এতটা নিচে কিভাবে নামতে পারো? সেও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, একই বইতে আছে, শুধু তোমরা ব্লগস করো আর ও রোস্টিং করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সব শেষে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমার তো আইরনিক অংশ, আমার এই ছোট্ট ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, তবে হ্যাঁ চিন্তা করো না, চিন্তা করার কারণে আমরা তোমার পাশে অলওয়েজ আছি, চালিয়ে যাও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে হয়ে যাবো তো ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই।